ঈদের পরদিন সকাল ৯টা, তখনও সাভারের হেমায়েতপুর আড়ত আর চামড়া শিল্পনগরীতে আনলোডের অপেক্ষায় চামড়া ভর্তি ট্রাক। স্বাভাবিকভাবে নির্ঘুম রাত পার করা চালক হেলপাররা যখন তাদের ক্লান্ত শরীরকে সঁপে দিয়েছেন ট্রাকের মাথায়, ঠিক তখনও লবণ দিয়ে চামড়ার মান রক্ষায় ব্যস্ত মৌসুমী শ্রমিকরা। লবণ মারার কারণে কদিন পর আবার মালটা ভেঙে আবার শৌখিন হবে, ভুল হবে, তাহলে এই কারণে লবণটা মারা। আমাদের লবণটা লাগানো হয় যাতে এটা পচন না ধরে, মানে এটা আর কি এভাবে রাখলে আর কি পচন ধরে আর কি অনেক নষ্ট হয়ে যায়, তার জন্য আর কি লবণটা লাগানোর জন্য আর কি অনেক ভালো থাকে আর কি। ট্যানারি কর্তৃপক্ষ জানালেন, কোনো ধরনের ক্ষতি ছাড়াই লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে তারা। এগুলা ট্যানারির সামরাতে মোটামুটি আমরা যথারীতি যত লোক ছিল আমাদের প্রস্তুতি ছিল, আমরা ওই প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। আমাদের এখানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের যে টার্গেট ছিল, টার্গেট মোটামুটি ফুলফিল। কিন্তু যেসব ট্রাক থেকে কুরবানির 18 বা 20 ঘন্টা পরও নামেনি চামড়া, সংরক্ষণে বিলম্বের কারণে নষ্ট হলো কতটা, এমন প্রশ্নের জবাবে নানা যুক্তি তুলে ধরে আড়তদারদের দাবি, কিছুটা চাপ পড়লেও প্রতিটি ধাপই তারা পার করেছেন সময় মতো, তাই গুনতে হবে না নষ্টের মাসুল। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বৃষ্টি আছে এবং ঠান্ডা আছে, ঠান্ডার জন্য ইনশাল্লাহ চামড়া ভালো আছে, এই পর্যন্ত ভালো আছে। না, নষ্ট হয় না, এখনো মাল নষ্ট হয় না, এখন মাল খুব ভালো আছে। বিসিক চেয়ারম্যানও জানালেন, এবার লবণের সহজ প্রাপ্যতা কাটিয়ে দিয়েছে চামড়া সংরক্ষণের সব জটিলতা। সংস্থাটির কাছেও আসেনি চামড়ার নষ্টের কোনো অভিযোগ। লবণ যদি আমি 4 থেকে 6 ঘন্টার মধ্যে দিতে পারি, তাহলে একটি চামড়া 3 মাস পর্যন্ত ভালো থাকবে। স্বাভাবিকভাবে আমরা সেই অনুযায়ী স্বল্প মূল্যে লবণ সারা বাংলাদেশে সরবরাহ করেছি। আমাদের কাছে এখনো কোনো পরিসংখ্যান আসে নাই যে আমরা এই লবণের কারণে এই চামড়া সংরক্ষণে কোনো সমস্যা হয়েছে। বিসিকের তথ্য, এবার ঈদে সাভার ট্যানারিতে 6 লাখ পিস চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রার বিপরীতে দ্বিতীয় দিন সকাল 9টা পর্যন্ত সংগ্রহ হয়েছে প্রায় 4.5 লাখ পিস। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।